যে ছেলেদের থেকে বেশি দেখছি আজকাল এসবিএসটিসির বাস স্ট্যান্ড মানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে মেয়েদেরকে দেখা যাচ্ছে। দীঘার ভিডিও আগে অনেক দেখিয়েছি তোমাদেরকে, আজকে ফোকাস থাকবে হচ্ছে পুরো একদম রাস্তার উপরে, সাথে হচ্ছে আমাদের দাদার ড্রাইভিং। চলো এনজয় তো করতেই চলেছো, আর ভিডিওটা কিন্তু এখনই লাইক করে দাও, এটাই বলবো। লাইক না করলে কিন্তু এরপর আর আমি কোনো ভিডিও আনবো না, ঠিক আছে? 3000 লাইক টার্গেট রাখছি, আশা করি তোমরা করে দেবে, তো অবশ্যই কমপ্লিট করে দাও। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওটাতে আমি আর ব্র্যান্ড নিউ বলবো না, কারণ এই জায়গাটায় আমি বহুবার গেছি। তো টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আর কারেন্ট লোকেশান কিন্তু এখন হচ্ছে আমার সেই আনডেভেলপড বাস স্ট্যান্ড, অবশ্যই যেটি হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। জায়গাটি আনডেভেলপড হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটা বিখ্যাত বাস স্ট্যান্ড অফ কোথাকার? কলকাতা। আর দীঘা মন্দারমণি মানেই হচ্ছে এসবিএসটিসি। তবে আজকের এসবিএসটিসিতে উঠবো না, কারণ আগেরবার চাকা বাস্ট হয়ে গেছিলো, ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আগেরবার চাকা বাস্ট হয়ে গেছিলো, আজকে দেখা গেলো বাসটাই উড়ে গেল। দরকার নেই, সেই জন্যে আজকে আমি ঠিক করেছি আজকে একটা প্রাইভেট অপারেটরের সাথে যাব, যেটির নাম হচ্ছে সন্তোষ। খুবই মানে ফেমাস কোম্পানি, তোমরা সবাই নাম শুনেছো, ইনফ্যাক্ট চলতি বাসও দেখেছো সন্তোষের। আজকে সেই বাসে করেই আজকে কিন্তু আমরা মন্দারমণি যাচ্ছি। এই কিন্তু 10 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, পাল্টি খেয়েছে। সন্তোষ পাল্টি মেরেছে 10 দিন আগে। এখন আছি হচ্ছে আমি একদম মেট্রো স্টেশনের বাইরে, মানে এটা কিন্তু ওল্ড মেট্রো স্টেশন, এটা কিন্তু নতুন মেট্রো স্টেশন, যেটি হচ্ছে গ্রিন লাইন, যেটি মানে হাওড়া কানেক্ট করছে। তো এখানটায় এসে ইন্ট্রোটা করছি কারণ ভেতরে মারাত্মক টাইপের ভিড় হয়ে আছে, মানে বুঝতেই পারছো যে বাসগুলো এদিক ওদিক করে, সেই জন্য ভিডিও কিন্তু ঠিকঠাক করা যায় না। আর পিছনে দেখো এখানে প্রচুর এসবিএসটিসির বাসও কিন্তু দাঁড়িয়ে আছে। তবে একটা জিনিস দেখছি যে ছেলেদের থেকে বেশি দেখছি আজকাল এসবিএসটিসির বাস স্ট্যান্ড মানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে মেয়েদেরকে দেখা যাচ্ছে। অবশ্যই জানি গভর্নমেন্ট একটা ভালো সুবিধা চালু করেছে মানে মহিলাদের জন্যে, যে তারা ফ্রিতে ট্রাভেল করতে পারবে। তবে আমি একটা কথা বলি, ছেলেরা কি দোষ করলো? আমার একটাই প্রশ্ন, তাহলে ছেলেরা কি দোষ করলো? ছেলেদের জন্য কেন ফ্রি না? ছেলেরা কি খাটাখাটনি করে না? আমি তো মনে হয় যে মেয়েদের থেকে ছেলেরা বেশি খাটাখাটনি করে। আর ছেলেদেরকে জানাই হয় এই জন্যে যে যদি তোমরা ইনকাম না করো তাহলে তোমরা ছেলে না। কী জানি গভর্নমেন্ট কী করলো ঠিক বুঝলাম না, ছেলেদের জন্য অ্যাটলিস্ট একটা ফ্রি, একটা কিছু ডিস্টেন্স অবধি ফ্রি কিন্তু করতেই পারতো। আজকে আমাদের টোটাল রাস্তা হচ্ছে 200 কিলোমিটার মতো রাস্তা। আর আমি প্রেফার করি দীঘা যাওয়া বা মন্দারমণি যাওয়া বাই রোড, এই জন্যেই কারণ সাউথ ইস্টার্নের যে ট্রেনগুলো আছে মানে তম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস বা কিছু কিছু স্পেশাল ট্রেন আছে, সেগুলো টাইমের থেকে বেশি আরও টাইম নিয়ে নেয়। মানে দীঘা যদি তোমরা যাও তোমাদেরকে 6 ঘন্টা 7 ঘন্টা নিয়ে নেয়, এত বাজে লাইন। তো সেই জন্য আমি তোমাদেরকেও বলবো, আর আমি নিজেও প্রেফার করি যে দীঘা যদি যাই আমি বাসে করেই যাব। রেড বাস থেকে টিকিট কেটেছি, ভাড়া পড়েছে আমার হচ্ছে 270 টাকা করে, এসি বাস 270 টাকা। হ্যাঁ, এটা যদি তোমরা উইকেন্ডে কাটো তাহলে হয়তো এটা 350, 400, 500 চলে যেতে পারে। আজকে যেহেতু উইকডেজ, আজকে সোমবার, আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ সোমবার, সেই জন্যেই আমাদের কিন্তু 270 টাকা 260 টাকা করে কিন্তু ভাড়া পড়েছে মাত্র। আর এখনও সময়টা হচ্ছে 11টা 13, আমাদের বাস ছাড়বে হচ্ছে 11টা 50 নাগাদ। তো চলো এবার বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের বাসটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কাউন্টারে বাসের তেই টিকিট কেটে যাচ্ছি, এরকম ডেডিকেশন পাওয়া যাবে? মানে কাউন্টার থেকেই ছাড়ে। সুবিধা কী করেছে, সুবিধা হ্যাঁ মডার্ন ট্রাভেলসের কাউন্টার দিয়েই কিন্তু সন্তোষ ছাড়ে। তো কি বলবো আর, মানে সুবিধা নিজেই বাস স্ট্যান্ড থেকে নিজেই নাকি টিকিট কেটে যাচ্ছে। ডেডিকেশন নাইস ডেডিকেশন, নেভার ডেডিকেট এগেন। ওই যে গ্রিন লাইন মেট্রো যেটা স্প্ল্যানেডের, সেইখানেই কিন্তু এখন এসবিএসটিসির নতুন বাস স্ট্যান্ড হয়ে গেছে, যেগুলো সাউথ বেঙ্গল ছাড়া মানে সাউথ বেঙ্গলের দিকে যেসব বাসগুলো যায় সেই বাসগুলো ছাড়া কিন্তু আর বাদ বাকি সব বাসই কিন্তু এখান থেকে ছাড়ছে। দেখানো ভলভোও দাঁড়িয়ে আছে, আসানসোল যাবে, আর এখানে অনেক বাস কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? শিউড়ি ফিউড়ি সবই ছাড়ে এখান থেকে। আচ্ছা, যদিও খুব ভালো, তাছাড়া কিন্তু বেশ ফাঁকার মধ্যে বেশ ভালো। চলে আসবে ওই দিকটা হয়ে যাবে, ওই দিকটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই দিকটা উঠে যাবে পুরো, তাই তো? আচ্ছা, বেশ ভালো, ফাঁকার মধ্যে বেশ ভালোই করেছে। সময়টা দেখে নাও বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 11:30। হ্যাঁ,
এই হচ্ছে আমাদের বাস, দেখে নাও, সন্তোষ এসি কোচ, দীঘা কলকাতা বা কলকাতা দীঘা। ঠিক একদম মডার্ন ট্রাভেলসের পাশেই দাঁড়িয়ে আছে। তোমাদের কাউন্টারটা আরেকবার দেখিয়ে দিই। এই যে টিকিট যদি বুক করতে হয় তাহলে কিন্তু ওই বাসের টিকিট তোমরা এখান থেকেও কিন্তু অ্যাভেল করতে পারবে। এই যে মডার্ন ট্রাভেলসেরই কিন্তু এটা কাউন্টার, তো মডার্ন ট্রাভেলসের কাউন্টার থেকেই তোমাদেরকে সন্তোষ বাসের কিন্তু টিকিট বুক করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাস, দেখে নাও। একবার ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিই। টাইম হচ্ছে এখন 11:44। এই হচ্ছে ইন্টেরিয়ার, 2+3 ক্যাটাগরির বাস, মানে ভেতরের সিটের কম্পোজিশানটা। উপরে বেশ বড় বড় মাল রাখার জায়গা আছে, নিচে ডিকিও আছে। এসিটা চললে বেশ ভালোই ঠান্ডা লাগবে বুঝতে পারছি। তাছাড়া সিটের কমফোর্ট দেখি, বাহ বাহ, ভালোই বেশ কমফোর্ট। সন্তোষকে বলবো ঠিকঠাকই। হ্যাঁ, এবার দেখি চলো কীরকম আজকে আমাদের জার্নিটা হয়। লেটস গো। 12:10 বাজে, সামনের জ্যামটা দেখো একবার, টিপিক্যাল কলকাতা। বাস ছেড়ে দিয়েছে আমাদের, বাস জ্যামের জন্যে রাস্তায় উঠতে পারছে না। ঠিক আছে, মোটামুটি জ্যাম তো আছেই। চাউল খোলায় পৌঁছাতে গিয়ে নিজেদেরটা আমার খুলে যায়। দেখবার বিষয় কী হয় দেখি। ঘুম তো ঠিকঠাক হয়নি, আর এই এসিটা যে চলছে পুরো মাথায় এসে লাগছে আর চোখটা পুরো বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, তো কী জানি কতদূর কী ভিডিও করতে পারবো জানি না। কেবিনে গিয়ে বসলে হয়তো একটু ঘুমটা কাটবে, তবে ভিডিও করবো। অনেক দিন পর দীঘা যাচ্ছি, আর একটা ভিডিও তো বানতে হয় বস। ঠিক আছে, চলো দুপুরের গাড়িতে রওনা দিচ্ছি আজকে মন্দারমণির উদ্দেশ্যে। ধুলাগড় টোল প্লাজা, 1:03 বাজে। আমরা ক্রস করছি এখন চালা ধুলাগড়ি টোল প্লাজা। এতক্ষণ একটা জ্যামের মধ্যে ছিলাম, জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে। আমতার জ্যাম ছিল, মানে আমতা হচ্ছে ওই সাইডে, আমতা রোড। হ্যাঁ, ওই জ্যামটার জন্যেই মানে এতক্ষণ আমাদের একটু লেট হলো। এখন পুরো জ্যাম ক্লিয়ার, রাস্তা পুরো একদম চাকাচাক। মানে একটু একটু গিয়েই সিগনাল, একটু আগে একটা সিগনাল গেল, আবার এখানে সিগনাল। আর যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটির নাম হচ্ছে NH16। এটাকে বলে হচ্ছে কলকাতার চেন্নাই হাইওয়ে। এটা প্রায় নাই করে 1800 কিলোমিটার মতো কিন্তু লম্বা, মানে কলকাতা থেকে চেন্নাই, ডানকুনির থেকে শুরু হচ্ছে, চেন্নাইতে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। 1800 কিলোমিটার রাস্তা। চেন্নাই হচ্ছে 1670 কিলোমিটার মতো। হ্যাঁ জানি, করুণাময়ী থেকে 10টা 20 একদম।
Thank you.
হেরিয়া। আগেকার বেডফোর গাড়ির নাম্বার এটা সব বর্তমানে প্রিয়ার মাঝখানে আগেকার বেডফোর গাড়ির নাম্বার মানে ইয়ার কেনারে যতক্ষণ না আগুন ধরা হয়নি ততক্ষণ কাজ হবে হ্যাঁ ইয়ার কেনারে মোবিল আগে ইয়ার কেনারে মোবিল দিতে হতো আছে যাবে তো লাভাজে দিঘা দিঘা আছে না শ্রী ভাই কোস বৃষ্টি হয়েছে ধরে যাবে সময় হচ্ছে এখন এই যে 3:47। আমরা এসে পৌঁছেছি কন্টাইতে। তাও কলকাতা থেকে আমরা কভার করেছি অ্যাটলিস্ট 140-50 কিলোমিটার কভার করেছি, ঠিক আছে। বেশ ভালোই আমরা এসেছি। 12টার সময় বাস ছেড়েছিল, এখনও 3.5 ঘন্টা মতো হয়েছে। 3.5 ঘন্টার একটু বেশি। মারাত্মক চালিয়েছে, মারাত্মক অসাধারণ চালিয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সেই জন্যেই আমি আর নামছি না, একবারে ডাইরেক্ট নামবো হচ্ছে চাউলখোলাতে গিয়ে। তো এই হচ্ছে এখন কন্ডিশান আমাদের। কিন্তু সবথেকে বড় কথা, কোথাও স্টপেজ দেয়নি, এখানেই হচ্ছে ফার্স্ট স্টপেজ। যখন বাসটা বুক করেছিলাম তখন অতটা বুঝতে পারিনি, পরে শুনলাম এটা হচ্ছে একটা এক্সপ্রেস ক্যাটাগরির বাস, যেটা কোলাঘাটও দাঁড়ালো না, নন্দকুমারও দাঁড়ালো না, ডাইরেক্ট এসে দাঁড়িয়েছে হচ্ছে কন্টাইতে। হ্যাঁ, এখন এটা হচ্ছে কন্টাই। টাইম তোমাদের বললাম 3:47 বাজে। মারাত্মক চালিয়েছে, মারাত্মক। মানে ওই 3.25 ঘন্টার মধ্যে আমরা ম্যাক্স টু ম্যাক্স চাউলখোলা আর 15 মিনিট এখান থেকে, হ্যাঁ 3.25 ঘন্টার মধ্যে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। অসাধারণ, অসাধারণ, মারাত্মক লেভেলের আমার এক্সপিরিয়েন্সটা হলো। আর কন্টাইতে হচ্ছে শুধুমাত্র 10 মিনিটেরই হল্ট। 10 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে। এটাও বলে রাখি, ভাড়া তোমাদেরকে বলে দিয়েছি। আমার আজকের জন্য ভাড়া পড়েছিল হচ্ছে, অনলাইন কেটেছিলাম টিকিট, 270 টাকা পড়েছিল।
জার্নি আমার মারাত্মক লেগেছে। আমি তো কেবিনে বসেই কাটিয়ে দিলাম, তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো বলে সামনের। আর ঝমিয়ে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই আমি আর নামলাম না। তাছাড়া পুরো সব কিছু আমার দারুণ লাগলো, ভাড়াও খুব ডিসেন্ট, আর স্টাফ বিহেভিয়ারও কিন্তু জাস্ট মারাত্মক। শাগুনি গেলে ব্যাগটা নিয়ে চলে যাবো। হ্যাঁ শাগুনি গেলে ব্যাগ নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার ভিডিও। আশা করি ড্রাইভিংটা তোমাদের ব্যাপক লেগেছে। আমার তো বেশ অসাধারণ লেগেছে। মানে শুধু ভলভোই না বা শুধু এসবিএসটিসি না, এইসব প্রাইভেট অপারেটরগুলোও কিন্তু বেশ মারাত্মক টাইম মেনটেন করে চালায়। আর ট্রাভেল কোম্পানির নাম ছিল হচ্ছে সন্তোষ ট্রাভেলস, খুবই পপুলার নাম। যাই হোক, তো ভিডিওটা এই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে, বাট তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই কলকাতা থেকে দীঘা বা মন্দারমণি যাওয়ার বাসের ভিডিও। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো, সাবস্ক্রাইব করাটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট বাসেরই ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম, না এখন তার বাড়িতে নেই, এখন আজ হচ্ছে অন্য একজনের বাড়িতে, সোদপুর।